জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রভুর কাছে নত নম্র হয়ে প্রার্থনা করব। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা স্থিরভাবে মনকে শান্ত করে আজকের এই সুন্দর দিনের সকালে আসি আর প্রভুর কাছে এই বিনতি প্রার্থনা করি। আর তিনি আমাদের দয়ালু কৃপাময় মোহন ঈশ্বর প্রভু আমাদের সমস্ত প্রার্থনা যাচনা সকল তিনি দেখছেন, শুনছেন আর উত্তরও দিচ্ছে আমরা বিশ্বাস করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। তাই প্রভু, আজকে আমরা সুন্দর দিন দেখতে পেয়েছি, পৃথিবীর মাঝে এখনো পর্যন্ত জীবিত আছি। পরিবার, ফ্যামিলি জন, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব, জগন্নিবাসী সন্তান এবং সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে তুমি সুরক্ষিত, সুন্দর, ভালো রেখেছ, তাদেরকে রক্ষা করছো, দয়া, কৃপা, করুণা করছো। তার জন্য তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু, আজকে আমরা আমাদের পাপ, মন্দতা, আমাদের জীবনে যা কিছু সেই মলিনতা সবগুলোর জন্য তোমার কাছে বিশেষভাবে প্রার্থনা করি। প্রভু, তুমি আমাদের সমস্ত পাপ মন্দতাগুলো দূর করো, আমাদের ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। এ আমার পরম দয়ালু প্রেমময় স্বর্গীয় পিতা ঈশ্বর প্রভু, আজকের এই নতুন দিনের সকালের আলোয় আবার আমি তোমার সামনে নত হয়ে এসেছি। আমার চারপাশে পৃথিবী জেগে উঠেছে, কিন্তু তার চেয়ে বেশি প্রয়োজন আমার সেই সমস্ত আত্মিক আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা। আমরা যত সন্তানরা তোমার কাছে তোমার নামে আজকের এই সুন্দর দিনের সকালে বিনতি প্রার্থনা নিয়ে এসেছি। প্রভু, তুমি আমাদের নাম জানো, বাড়ি জানো, আমাদের সমস্ত পাপ, মন্দতা, জীবনের সমস্ত পরিস্থিতি জানো। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার পবিত্র আত্মাইতে আমাদেরকে চালিত করো। তাই আজ সকালে আমি আমার সমস্ত মন, সমস্ত প্রাণ, সমস্ত হৃদয় এবং সমস্ত শক্তি দিয়ে তোমার কাছে ফিরে এসেছি, তোমার চরণ তলে এসেছি। প্রভু, আমি জানি তুমি আমার হৃদয় থেকে সমস্ত মলিনতা, পাপ, মন্দতা দূর করে তুমি তোমার ধার্মিকতায় গড়ে নিচ্ছ, কারণ তুমি আমাদের জন্য এসেছিলে তোমার অমূল্য রক্ত দ্বারা আমাদেরকে শুচিধৌত করার জন্য, অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য। তাই যারা তোমার অমূল্য রক্তের উপরে বিশ্বাস করে, তুমি তাদেরকে, তুমি সেই সন্তান রূপে তাদের গ্রহণ করে নাও, তাদের সে অমূল্য রক্তে পাপ ধৌত করে, শুচি করে তাদের তুমি তোমার চরণতলে রাখো। তাই প্রভু, আমার মুখে কথা আসার আগেই তুমি আমার চিন্তা জানো, আমার চোখের জল পড়ার আগেই তুমি আমার কষ্ট জানো। আমি যে ভুলগুলো কাউকে বলতে পারিনি সেগুলো তুমি জানো। আমার জীবনের প্রকাশ্য পাপ যেমন তুমি জানো, তেমনি আমার গোপন দুর্বলতাগুলো তুমি জানো। তাই তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। এই সমস্ত মন্দতাগুলো তোমার অমূল্য রক্তে তুমি শুচি করে দাও, ধৌত করে দাও। জগতের মাঝে যারা জঘন্য, নগণ্য, পাপী, মন্দতায় আছে, তাদেরকে তুমি ওঠাও, তোমার চরণ তলে নিয়ে আসো, আশীর্বাদ করো। কারণ তুমি প্রভু সেই পাপীদের জন্য এসেছিলে,
তুমি সেই পাপী মানুষদের পরিত্রাণ দেওয়ার জন্যই তোমার কাছে ডেকেছ প্রভু। তাই আজ আমি তোমার কাছ থেকে কিছু লুকাতে চাই না প্রভু। হে স্বর্গীয় পিতা, আমাকে সম্পূর্ণভাবে তোমার হাতে সমর্পণ করছি। আমার সমস্ত পাপ তোমার সামনে রাখছি প্রভু। যে পাপ আমি করেছি তুমি তা ক্ষমা করো। যে পাপ আমি কোথায় রেখেছি তা তুমি ক্ষমা করো। যে পাপ আমি কাজে করেছি তা তুমি ক্ষমা করো। যে পাপ আমি চিন্তার মধ্যে করেছি তা তুমি ক্ষমা করো। যে পাপ আমি অবহেলার মাধ্যমে করেছি তা তুমি ক্ষমা করো। যে ভালো কাজ করা উচিত ছিল অথচ করিনি, তার জন্য তোমার কাছে ক্ষমা চাইছি প্রভু। তুমি আমাকে ক্ষমা করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমার হৃদয়কে এমনভাবে স্পর্শ করো যেন আমি পাপকে ঘৃণা করি, কিন্তু পাপীর প্রতি যেন ভালোবাসা রাখতে পারি। কারণ তুমি তোমার বাক্যেই বলেছ যে আমি পাপকে ঘৃণা করি কিন্তু পাপীকে নয়। তাই প্রভু, যত পাপ মন্দতাগুলো আছে সমস্তগুলোকেই আমরা ঘৃণা করি, আমাদের কাছ থেকে দূর হয়ে যাক যীশু নামেতে। কিন্তু আমরা সেই সমস্ত পাপী মানুষদেরকে কাছে যেন তোমার সত্য পবিত্র কথা জানাতে পারি, যেন তাদেরকে সহভাগিতার মধ্যে নিই। আর তোমার বাইবেল বাক্যের জ্ঞান তাদেরকে তুমি দান করো, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। আমাকে এমন হৃদয় দাও যা অন্যকে বিচার করার আগে নিজের হৃদয় পরীক্ষা করবে এবং জানবে বুঝবে কোনটা সত্য, ন্যায্য, পবিত্র। হ্যাঁ প্রভু, আমাকে এমন নম্রতা দাও যাতে আমি নিজের ভুল স্বীকার করতে পারি। প্রভু, আমাকে এমন সাহস দাও যাতে ভুল পথ ছেড়ে আমি সঠিক পথে ফিরে আসি প্রভু। হ্যাঁ দয়ালু কৃপাময় পিতা প্রভু যীশু, আমাকে শুধু বাইরের দিক দিয়ে বিচার করতে নয়, কিন্তু অন্তর থেকে পরিবর্তন তুমিই করো। আমার মনের ভিতরে সমস্ত মলিনতা পাপ আজকে যীশুর নামেতে ঘোষণা করি, আর আমার শরীর থেকে দূর হয়ে যাক। তুমি আমাকে স্পর্শ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু। আমার জীবনের যে অংশ মানুষ দেখে না সেই অংশটিকে তুমি পবিত্র করো। আমার জীবন যে প্রভু তোমার হাতে গড়া, তুমি আমাকে নির্মাণ সৃষ্টি করেছ, তুমি আমাকে তোমার চরণতলে এনেছ, তোমার সন্তান রূপে গড়ে নিচ্ছ। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু। আমার গোপন চিন্তাগুলো পবিত্র করো, আমার একাকী সময় তুমি পবিত্র করো, আমার মোবাইল ব্যবহার তুমি পবিত্র করো, আমার কথাবার্তা তুমি পবিত্র করো, আমার সম্পর্কগুলো তুমি পবিত্র করো, আমার উদ্দেশ্যগুলো তুমি পবিত্র করো। আমি যেন মানুষের প্রশংসার জন্য নয়, কিন্তু তোমার সন্তুষ্টির জন্য যেন জীবন যাপন করি। আমরা ভালো কিছু করলে জগতের মানুষ তো আমাদের সেই বাহবা দেয়, জগতের মানুষ তো আমাদের প্রশংসা দেয়, কিন্তু তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব, মহিমা সব কিছুই তোমারই পাওয়ার যোগ্য, তুমি নাও। হ্যাঁ প্রভু গো, আমরা জগতের মাঝে জঘন্য নগণ্য নম্র হয়ে থাকতে চাই, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলতে চাই। হে পবিত্র আত্মা প্রভু, আমার অন্তরে তুমি পবিত্র আত্মার আলো জেলে দাও। আমি আজকের আমার ইচ্ছাতে নয়, কিন্তু তোমার ইচ্ছাতেই আমি চলবো। আমার হৃদয়ের অন্ধকার
সেই কোণগুলো তুমি আলোকিত করে তোলো। যেখানে সেই অন্ধকার হয়ে আছে সেখানে তোমার পবিত্র আত্মার আলো জ্বেলে দাও। সেখানে যদি অহংকার লুকিয়ে থাকে তা তুমি প্রকাশ করো। যদি হিংসা থাকে তা তুমি প্রকাশ করো। যদি ঈর্ষা থাকে তা তুমি প্রকাশ করো। যদি লোভ থাকে তা তুমি প্রকাশ করো। যদি ক্ষমাহীনতা থাকে তা তুমি প্রকাশ করো। যদি গোপন কোনো পাপ আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রাখে তা তুমি আমাকে বুঝিয়ে দাও প্রভু, জানতে সাহায্য করো। কারণ পবিত্র আত্মা সর্বদা আমাদেরকে পরিচালিত করে, সঠিক জীবনের সত্য পথেই আমাদেরকে নিয়ে যায়। তাই প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে আমরা বিনতি প্রার্থনা করি। যত সন্তানরা প্রার্থনা করছে তাদের পাপ ভুল অন্যায় অপরাধ তুমি যেন ক্ষমা করো। হ্যাঁ প্রভু, আমাকে শুধু আমার পাপ দেখিয়ে থেমে রেখো না, আমাকে সেই পাপ থেকে বেরিয়ে আসার শক্তি দাও, সেই পাপ সকল ক্ষমা করে দাও। আমি নিজের শক্তিতে কোনো কিছু পারবো না, তুমি আমাকে সাহায্য করো। কারণ তুমি আমার জীবন দুর্গ শিলা, আশ্রয়স্থল। তুমি আমার সেই একমাত্র শক্তিদাতাকারী ঈশ্বর প্রভু। তুমি আলফা, তুমি ওমেঘা, তুমি একমাত্র সেই সৃষ্টিকর্তা মহান ঈশ্বর প্রভু। যখন আমার পুরনো অভ্যাস আমাকে আবার আটকে দেয়, আমাকে সেই পাপের দিকে টানবে, তখন তুমি আমাকে শক্ত করে ধরো। যখন শয়তান আমাকে প্রলোভন দেখাবে তখন আমাকে তুমি সতর্ক করো। যখন আমার মন বলবে একবার করলে কিছু হবে না সেই পাপ মন্দতা, তখন আমার সেই মন হৃদয় আত্মাকে তোমার বাক্যে তুমি পরিচালিত করো। তুমি আমার মন হৃদয় আত্মাকে তুমি গ্রহণ করো, আশীর্বাদ করো, তোমার মতো করে তুমি চালিত করো প্রভু গো। আজকে তোমার কাছে তোমার নামে তোমার সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি। তুমি এই আশীর্বাদ অনুগ্রহ তুমি করছো, আমি বিশ্বাস করি। প্রভু, তোমার দয়া কৃপা করুণা সর্বদাই তোমার সন্তানদের প্রতি আছে। যারা তোমার নামে তোমার কাছে আজকের এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, তুমি তাদের সমস্ত প্রার্থনায় উত্তর দিচ্ছ, দয়া কৃপা করুণা করছো। যখন আমি দুর্বল হয়ে পড়ব প্রভু, তখন তুমি আমাকে তোমার শক্তির কথা মনে করিয়ে দাও। যখন আমি পড়ে যাব তখন তুমি আবার আমাকে উঠতে শেখাও। প্রভু, আমাকে পাপের সঙ্গে আপোষ করতে দিও না, কিন্তু আমি পাপের সঙ্গে লড়ব আর সেখান থেকে বেরিয়ে আসব। কারণ এই পাপই হলো আমাদের জীবনের সর্বনাশের কারণ, অনন্ত নরকে নিয়ে যায়। কারণ যে নিজেকে সেই পাপী বলে স্বীকার করে তুমি তাকে ক্ষমা করে দাও, কিন্তু যে নিজেকে ধার্মিক বলে প্রমাণ করে সে কি করে না, সে পাপী ঘোষিত হয়। তাই আজকে আমি এমন জীবন চাই না যেখানে সেই রবিবার তোমার কথা বদল এবং অন্য দিনের সেই সমস্ত কার্য সফল হয়ে থাকে। শুধু একটা দিন মাত্র তোমার কাছে প্রার্থনা করি বলি, কিন্তু তা নয়। আমি যেন সর্বক্ষণ রবিবার সোমবার থেকে সপ্তাহের প্রত্যেকটা দিনই যেন তোমার প্রশংসা গৌরব করি, তোমার বাক্য মানি, তোমাকে ফলো করি, তোমার কার্যকারিতা মেনে চলি। আমি এমন বিশ্বাস চাই না যা শুধু মুখে বলে থেমে যাওয়া। আমি এমন বিশ্বাস চাই যে বিশ্বাসে আমি তোমার জীবনের পথে শেষ দিন পর্যন্ত চলব। আমি এমন খ্রিস্টীয় জীবন চাই যেখানে আমার কাজ, কথা, চরিত্র
পাত্র এবং সিদ্ধান্তে তোমার উপস্থিতি প্রকাশ পাবে। তোমাকে সামনে রেখেই আমি জীবনযাপন করব। আমাকে সত্যিকারের পরিবর্তিত মানুষ হতে তুমি সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। হে পিতা, আমার হৃদয়ের মধ্যে যদি কোনো পুরানো ক্ষত থাকে, তুমি তা স্পর্শ করো। কোনো মানুষের কথাই যদি ভেঙে যাই বা আমার মন যদি ভেঙে পড়ে থাকে, আমাকে সুস্থ করো। কোনো বিশ্বাসঘাতকতার কারণে যদি আমি কাউকে ক্ষমা না করতে পারি, আমি সেই ক্ষমা করার শক্তি যেন পাই প্রভু। সকলকার সঙ্গে মধুর প্রেমের ভাব রেখে তোমার বাক্য সকল আদান প্রদান করে যেন আমরা চলতে পারি, সেই শক্তি বল তাগাদ তুমি আমাদেরকে দান করো। দয়া কৃপা করুণা করো প্রভু। আমি আজ তাদের নাম সেই মনে করে বলতে পারছি না, কিন্তু তুমি জানো। তুমি তাদের নাম জানো, বাড়ি কোথায় জানো। তাদেরকে তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি তাদেরকে আশীর্বাদ করো, মন পরিবর্তন করাও, তোমার চরণ তলে নিয়ে আসো। তুমি তাদের ক্ষমা করো। আমি তাদের বিচার তোমার হাতে তুলে দিলাম। আমি প্রতিশোধ নেব না, কিন্তু তুমি সেই সমস্ত সন্তানদের পাপ থেকে ফেরাবে। আমি অভিমান করব না, কিন্তু তুমি প্রভু তাদের জীবন গড়ে দেবে। আমি চোখের জল ফেলব না, কিন্তু প্রভু তুমি সেই সন্তানদের জীবনকে গড়ে দেবে। প্রভু, আমার হৃদয়কে তুমি মুক্ত করো। আমি যেন অন্যের অপরাধের কারণে নিজের আত্মাকে বন্দি করে না রাখি, পাপে না ফেলি। তুমি সেই মঙ্গলময় দয়ালু কৃপাময় পিতা। কেউ যদি তোমার এক গালে চড় মারে, তুমি তার থেকে দ্বিতীয় গাল ফিরিয়ে দাও। প্রেম করো। তুমি মন্দকের কাছে হেরে যেও না, কিন্তু মন্দকে সেই উত্তম দ্বারা পরিবর্তন করো। এমন তোমার শিক্ষাতেই যেন আমরা চলতে পারি। আমাকে তুমি শেখাও। ক্ষমা মানে অন্যায়কে ভালো বলা নয়। ক্ষমা মানে বিচার তোমার হাতে তুলে দেওয়া এবং নিজের হৃদয়কে তিক্ততা থেকে মুক্ত করা এবং নম্রতায়, প্রেমে, তোমার বিশ্বাসে, ধৈর্যে চলা। হে প্রভু যীশু, আমার হৃদয়ে তোমার শান্তি প্রবেশ করুক যীশু নামেতে। যেখানে অশান্তি আছে সেখানে শান্তি দাও। যেখানে ভয় আছে সেখানে বিশ্বাস দাও। যেখানে হতাশা আছে সেখানে আশা দাও। যেখানে অপরাধ বোধ আছে সেখানে তোমার অনুগ্রহের মতো সত্য বাক্য তাদের হৃদয়ে প্রবেশ করাও, তাদেরকে স্মরণ করাও। যেখানে একাকিত্ব আছে সেখানে তোমার উপস্থিতির অনুভব করাও। যেখানে কান্না আছে সেখানে সান্ত্বনা দাও। হে প্রভু পিতা ঈশ্বর, আমার আত্মাকে পুনরুদ্ধার করো। যে আনন্দ আমি হারিয়ে ফেলেছি তা তুমি ফিরিয়ে দাও। যে শান্তি আমি হারিয়ে ফেলেছি তুমি তা ফিরিয়ে দাও। যে বিশ্বাস দুর্বল হয়ে গেছে তা তুমি শক্ত করো। হে প্রভু যীশু, আজকে প্রার্থনা, অনুগ্রহ, নম্রতা, ধৈর্য, বিশ্বাস সব তুমি দান করছো এই প্রার্থনা দ্বারা। সমস্ত সন্তানদের প্রার্থনা যাচনা, মনের কথা তুমি দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ, তা আবার সুন্দর করে দিচ্ছ। তোমার বাক্যের প্রতি যে ক্ষুধা কমে গেছে তা আবার বৃদ্ধি করো। তোমার সন্তানরা তোমার কাছে পিপাসিত, তৃষ্ণার্ত, ক্ষুধিত হয়ে আবার ফিরে আসুক। সকলকে তুমি গ্রহণ করো। তোমার উপস্থিতির জন্য যে আকাঙ্ক্ষা হারিয়ে গেছে তা আবার আমার হৃদয়ে জ্বালিয়ে দাও প্রভু। প্রভু, আমাকে এমনভাবে তোমার কাছে টেনে নাও যেমন করে লোহা চুম্বককে টানে, সেই মতো করে তুমি আমাকে তোমার মতো কাছে টেনে নাও, আশীর্বাদ করো।
প্রভু, আমাকে এমনভাবে গড়ে দাও যা জগতের মানুষ থেকে বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা তোমারই সন্তান। তোমার উপরে বিশ্বাস করে যে সে কেউ বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু, আমার হৃদয়ের প্রথম ভালোবাসা তুমি হও। সকালে ঘুম থেকে উঠে যেন প্রথমে তোমাকে স্মরণ করি, ধন্যবাদ প্রশংসা গৌরব করেই যেন তোমার আজ্ঞা মেনে চলতে পারি। কষ্টের সময় যেন তোমার কাছে দৌড়ে আসি, আনন্দের সময় যেন তোমাকে ধন্যবাদ দিই, সিদ্ধান্তের সময় যেন তোমার পরামর্শ নিই, ভুলের সময় যেন তোমার কাছে ফিরে এসে আমি তোমার কাছেই ক্ষমা চাই। আর প্রতিটি দিন শেষ করার পরে যেন তোমার কাছে এসে প্রার্থনা করি, আমি যা কিছু ভুল অন্যায় করেছি তার জন্য ক্ষমা চাই। হে পিতা, আমার পরিবার ফ্যামিলিজন তোমার হস্তে চরণতলে রাখলাম। তুমি করুণা কৃপা দয়া অনুগ্রহ করো। আমার ঘরের প্রতিটি সদস্যদেরকে তুমি পরিচালিত করো। যে সন্তানরা ভুল পথে যাচ্ছে তাদের ফিরিয়ে আনো, তাদের সমস্ত মন হৃদয় আত্মাকে গড়ে দাও। বাবা মা কষ্টের মধ্যে এবং তাদের জীবনযাপন যে সমস্ত ভুলের মধ্যে, সমস্তগুলোকে তুমি শান্তিতে প্রেমে ভরিয়ে দাও। যে সমস্ত পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ, তাদের শান্তি দাও। যে পরিবারে অভাব দুঃখ কষ্ট মন্দতা, সেই পরিবারে তোমার সমস্ত অভাব দুঃখ কষ্ট ঘোচাও, তাদের প্রয়োজন মেটাও। প্রভু, সকলকার জীবনে তুমি সেই অসুস্থতা মন্দতাগুলো দূর করে তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো, পবিত্রতায় চলতে সাহায্য করো। তাদের জীবন সকল তুমি গড়ে দিচ্ছ, আমি বিশ্বাস করি। আজকে যত সন্তানরা তোমার নামে তোমার কাছে বিশ্বাস ভরে প্রার্থনা করছে, তাদের সমস্ত বিশ্বাসের প্রার্থনায় উত্তর দিচ্ছ। হে আমার পবিত্র পিতা, আমার হাত তুমি কাজে ব্যবহার করো। যেখানে সাহায্য দরকার সেখানে তুমি সাহায্য করো। যেখানে কেউ একা সেখানে আমাকে তুমি সঙ্গ দাও, তুমি সাথে থাকো। যেখানে কেউ কাঁদছে সেখানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য সেই সমস্ত মানুষদের কাছে পাঠাও। আজকে তোমার নামে তোমার কাছে কত সন্তানরা প্রার্থনা করছে, চোখের জলে যাচনা করছে। তুমি তোমার সন্তানদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না। প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ করি প্রভু যীশু নামেতে। প্রভু গো, পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথেই সর্বদা আছে। তুমি রাত্রিতে সুন্দর ঘুম দিয়েছ, সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছ, আমাদের কার্য করতে দিয়েছ, আমাদের ব্যবহার করতে দিয়েছ। তাই প্রভু, তোমার সমস্ত কাজকে আমরা ব্যবহার করব, তোমার পথে চলব, তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করব। কোনো শয়তান দিয়াবল মন্দতা মন্দ মানুষজন আমাদের ধারে কাছে আসবে না। প্রভু, তুমি সর্বদাই আমাদেরকে রক্ষা করছো, রক্ষা করো, আশীর্বাদ করো। আজকে সুন্দর দিনের সকালে প্রভু, তোমার কাছে নত নম্র হয়ে এসেছি বিনতি প্রার্থনা করতে। তোমার যত সন্তানরা প্রার্থনা করছে
তাদের মনের কথা বলছে প্রভু। তুমি তাদের প্রার্থনা যাচনা মনের কথা সকল দেখো, শোনো, উত্তর দাও। যে সকল সন্তানদের হৃদয় ভেঙে গেছে, সেই হৃদয় ভেঙে যাওয়া মানুষদের জন্য তারা কেঁদে কেঁদে প্রার্থনা করছে। তাদের চোখের জল কান্নাগুলো, ভাঙা হৃদয়গুলো তুমি দেখো প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো। হে আমাদের স্বর্গীয় পিতা প্রভু, তোমার চরণ তলে নত নম্র হয়ে এলাম। আজকের এই নতুন সকালে আমি আবারও তোমার সামনে এসে দাঁড়িয়েছি, যাতে তোমার কাছ থেকে আমরা আশীর্বাদ পাই আর আমাদের মন হৃদয় আত্মা শান্ত হয়। তুমি আমাদের চোখের জল সকল মুছিয়ে দাও প্রভু গো। আমার মুখে হয়তো অনেক কথা নেই, কিন্তু তুমি আমার হৃদয়ের প্রতিটি কথা জানো। মানুষ আমার চোখের জল দেখতে পেলে তারা অনেক কিছু ভাবে, কিন্তু প্রভু তুমি আমার চোখের জল দেখতে পাও এবং বুঝতেও পারো যে আমরা কী জন্য কাঁদছি, কেন আমাদের চোখের জল পড়ছে। মানুষ আমাদের চোখের জল দেখতে পেলে বুঝতে পারে না, কিন্তু তুমি প্রভু আমাদের চোখের জল না দেখেও বুঝতে পারো আমাদের কান্না, আমাদের আর্তনাদ, আমাদের হৃদয়ের কষ্ট। মানুষ আমার বুকের ভেতরের কষ্ট বুঝতে না পারলেও তুমি বোঝো প্রভু। তাই আজ সকালে আমি কারো কাছে নয়, শুধু তোমার কাছেই আমার হৃদয় খুলে দিতে এসেছি। তোমার কাছেই আমরা বিনতি প্রার্থনা করছি প্রভু। তুমি আমাদের জীবন্ত পিতা, তুমি আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা প্রভু। তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো। হে আমার ঈশ্বর প্রভু, আমি ক্লান্ত। আমি অনেক কিছু সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি। অনেক সময় হাসি মুখে থেকেছি, অথচ ভিতরে ভিতরে কেঁদেছি। অনেক মানুষকে বলেছি আমি ভালো আছি, অথচ আমার হৃদয়ের ভিতরে তখন ঝড় চলছিল প্রভু। আজ তোমার সামনে আর কিছু লুকাই না, আর লুকাবো না। তুমি সমস্তটাই জানো প্রভু। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। তুমি আমার কান্না দেখো, তুমি আমার নিঃশব্দ কষ্ট দেখো, তুমি আমার ভেঙে যাওয়া হৃদয় সকল দেখো। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। হে প্রভু যীশু, আজ সকালে আমার চোখের প্রতিটি অশ্রু বিন্দুকে তুমি তোমার করুণার হাতে তুলে নাও। তুমি মুছিয়ে দাও তোমার সন্তানদের কান্না, চোখের জল সকল। যে কষ্ট আমি কাউকে বলতে পারিনি, সেই কষ্ট আজ তোমার কাছে বলছি প্রভু। তুমি তো আমাদের অন্তর্যামী মহান ঈশ্বর, দয়ালু কৃপাময় পিতা। তুমি আমাদের প্রার্থনা, চোখের জল, কান্না কোনো মতেই ফেলো না। তুমি আমাদের সমস্ত অশ্রুবিন্দুকে মুছিয়ে দিচ্ছ, আশীর্বাদ করছো। যে অভিমান বুকের মধ্যে জমে আছে, তা আজ তোমার পায়ের কাছে রেখে দিচ্ছি পিতা। যে মানুষ আমাকে কষ্ট দিয়েছে, তাকেও আমি তোমার হাতে তুলে দিচ্ছি পিতা। যে কথাগুলো আমাকে ভিতরে ভিতরে ভেঙে দিয়েছে পিতা, সেগুলো আর আমি বইতে পারছি না, সেগুলোর ভার তোমার হাতে তুলে দিচ্ছি পিতা। তুমি আমাকে ফ্রি করো, তুমি আমাকে তোমার প্রেম দাও, তোমার নম্রতা, ধৈর্য, ভালোবাসা দাও। আমাদের হৃদয়ের সমস্ত কষ্ট, বোঝা, ভার সকল তুমি নিয়ে নাও প্রভু। আমাদেরকে খালি করো, রিলিফ করো। আমাদেরকে তুমি শান্তি দাও। আমাদের কষ্ট যাতনা
প্রার্থনা, সমস্যা সবগুলোই প্রভু তোমার হাতে রাখি। তুমি আশীর্বাদের মহান ঈশ্বর পিতা, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আজকে তোমার কত সন্তানরা কাঁদছে, চোখের জল ফেলছে, তুমি তাদের চোখের জল কান্নাগুলো মুছিয়ে দাও যিশু নামেতে। ও প্রভু যিশু, আমার হৃদয়টা তুমি ছুঁয়ে দাও, যাতে এই হৃদয়ে যত ভারাগ্রস্ত, যত চিন্তা, যত ব্যথা, যত বেদনা, যত কষ্ট, যত নানান রকমের টেনশন, চিন্তা লুকিয়ে আছে, সবগুলোই যিশু নামেতে বেরিয়ে যাক হৃদয় মন থেকে। সমস্তটাই প্রভু এই মুহূর্তে তুমি যিশু নামেতে দূর করো। এই হৃদয়কে ফ্রি করো, এই হৃদয়কে তুমি খালি করো, এই হৃদয়কে তুমি শান্ত করো, এই হৃদয়কে তুমি প্রেমে, আনন্দে, খুশিতে ভরিয়ে দাও যিশু নামেতে প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য। আমার যে জায়গায় ব্যথা, যেখানে তোমার সেই সমস্ত অনুগ্রহের হাত রাখো, আমার যেখানে কষ্ট সেখানে তোমার শান্তির হাত রাখো, আমার যে জায়গায় ভয় সেখানে তোমার সেই সাহস দান করো, আমার যে জায়গায় হতাশা সেখানে তোমার আশার আলো জ্বালিয়ে দাও, আমার যে জায়গায় শূন্যতা সেখানে তোমার উপস্থিতি দিয়ে পূর্ণ করো প্রভু, আশীর্বাদ করো। ও প্রভু যিশু, কখনো কখনো মনে হয় আমি আর পারছি না, কখনো কখনো মনে হয় সবাইকে ধরে রাখতে রাখতে আমি নিজে ভেঙে পড়েছি, কখনো কখনো মনে হয় আমার কান্নার কোনো উত্তর নেই, কখনো কখনো মনে হয় আমি কি করব কোনো কিছু বুঝতে পারছি না। কিন্তু প্রভু, আজ সকালে আমাকে মনে করিয়ে দাও তুমি যে তুমি আমার সঙ্গে আছো। তুমি তোমার বাক্যেতে বলেছো যে আমি একা নই, তুমি আমার সঙ্গে আছো, তুমি আমাকে রক্ষা করছো, তোমার ধার্মিকতার দক্ষিণ হাত দ্বারা আমাকে ধরে রেখেছো। হ্যাঁ প্রভু, জগতের সবাই ছেড়ে চলে যাবে, জগতের সবাই স্বার্থপরতা দেখাবে, জগতের সবাই নিজের নিজের দরকার প্রয়োজনে আসবে, কিন্তু সেই দরকার প্রয়োজন মিটে গেলে চলে যাবে। কিন্তু তুমি একমাত্র প্রভু পিতা ঈশ্বর, তুমি আমাদের কোনো দরকারে আসনি, তুমি আমাদের স্বর্গরাজ্যে নিয়ে যেতে এসেছো। আমরা তোমার সন্তান হয়ে স্বর্গরাজ্যে থাকতে সেই তোমার চরণ তলে এসেছি। তুমি প্রভু আমাদের পাপ, আমাদের ভুল, অন্যায়, ত্রুটি তুমি ক্ষমা করে দাও, তোমার সন্তান রূপে গড়ে নাও, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। হে পিতা, যে মানুষটি আজ সকালে এই প্রার্থনা শুনছে তার হৃদয়ের অবস্থাও তুমি জানো প্রভু। হয়তো সে সারা রাত কেঁদেছে, হয়তো তার সংসারে অশান্তি, হয়তো প্রিয় মানুষ তাকে ছেড়ে চলে গেছে, হয়তো সেই তার প্রিয় মানুষ তার বিশ্বাস ভঙ্গ করেছে, তার বুকে অনেক যন্ত্রণা, তার ব্যথা তার হৃদয় ছিন্ন ভিন্ন করে দিয়েছে, হয়তো অর্থের অভাব, ঋণের বোঝা, কাজের চিন্তা, ভবিষ্যতের ভয়, তারা সেই নানান রকম পরিবার, ফ্যামিলি জনের চিন্তা মাথায় নিয়ে, বুকে নানান রকমের হতাশা নিয়ে প্রভু তারা সারা রাত ঘুমাতে পারেনি। তুমি সেই সমস্ত সন্তানদেরকে তুমি এই মুহূর্তে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। হয়তো প্রভু বাইরে হাসছে সেই মানুষটা, কিন্তু ভিতরে ভিতরে একেবারে ভেঙে পড়েছে, তার উঠে দাঁড়ানোর মতো তার শক্তি
শাস্তি দেওয়ার মতো কেউ নেই। আজকে তোমার কাছে বিনতি প্রার্থনা করি, সেই সন্তানের হৃদয়কে তুমি শক্তিশালী করো, তার মনে বল দাও, তার মুখে হাসি ফোটাও, চোখের জল মুছিয়ে দাও, তাকে শক্তিশালী করে তোলো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হে প্রভু যীশু, আজ তুমি তার কাছে চলে যাও আর সেই মানুষটিকে, যে প্রভু ভেঙে পড়েছে হতাশায়, নানান রকমের চিন্তায়, টেনশানে, তার জীবনকে তুমি মুহূর্তে গড়ে দাও প্রভু যীশু নামেতে। তাকে তুমি আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তার ঘরে তোমার শান্তি নিয়ে যাও, তার বালিশে পড়ে থাকা অশ্রুবৃন্দ তুমি মুছে দাও, তার বুকের ভার তুমি হালকা করে দাও। সেই কথাগুলো যে কাউকে বলতে পারেনি, সেগুলো তুমি বুঝে নাও। তুমি তাকে আশীর্বাদ করো, তার পরিবার, ফ্যামিলিজন, তাকে, তার সমস্ত চিন্তা, ভাবনা, কষ্ট, সমস্যাকে আমি রাখি। তুমি তোমার সন্তানের নাম জানো, বাড়ি কোথায় জানো। তুমি তাকে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, দয়ালু কৃপাময় পিতা ঈশ্বর, তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করছো প্রভু, বিশ্বাস করি। ও প্রভু, তাকে বলো, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাকে তুমি অনুভব করাও যে তার জীবন শেষ হয়ে যায়নি, তার কান্নার রাতের পরে একটি নতুন সকাল আছে। তার ভাঙা হৃদয়ের মধ্যেও তুমি নতুন আশা জন্ম দিতে পারো। যখন মানুষের সমস্ত আশা, চাহিদা, জগতের মানুষের যখন সমস্ত কিছু দিক থেকে দরজা বন্ধ হয়ে যায়, তখন তুমি প্রভু সমস্ত দরজাকে খুলে দাও। যখন মানুষের শেষ, সেখান থেকেই প্রভু তোমার শুরু। আমি বিশ্বাস করি যে সমস্ত মানুষরা হতাশায়, দুঃখে, কষ্টে, নানান রকমের সমস্যায়, তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তারা কান্না করছে, চোখের জল ফেলছে, তুমি তাদের কান্না, আর্তনাদ, চোখের জল সকল দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি। হে প্রভু যীশু, আমি আমার অতীত তোমার হাতে তুলে দিচ্ছি। যে ভুলগুলো করেছি আমাকে তুমি ক্ষমা করো। যে সিদ্ধান্তগুলো ভুলভাবে নিয়েছিলাম তা তুমি ক্ষমা করো। আমাকে তুমি শিক্ষা দাও। যাদের আমি কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা পাওয়ার পথ দেখাও। আর যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করার তুমি শক্তি আমাকে দান করো। প্রভু, আমাকে তোমার চরণ তলে ফেলে দিলাম। তুমি যেমন চাও তেমন আমাকে গড়ে নাও তোমার সন্তান রূপে। তুমি আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। প্রভু, আমি আমার ভবিষ্যৎ নিয়েও আর ভয় করতে চাই না, ভয় করবো না। কারণ আগামীকাল কি হবে আমি জানি না, কিন্তু তুমি জানো। তোমার উপরেই আমার সম্পূর্ণ বিশ্বাস, আস্থা আছে। তুমি আমার সমস্ত ভবিষ্যতের বিষয় চিন্তা করে থাকো। তুমি আমার ভবিষ্যৎকে গড়ে দিচ্ছ প্রভু, আমি বিশ্বাস করি। আমার পথ আমি দেখতে না পেলেও তুমি দেখতে পাচ্ছ। তাই আজ সকালে আর সেই সমস্ত বিষয়ের জন্য চিন্তা করি না যে পথ কেমন হবে। আমি তোমার উপর বিশ্বাস রেখে তোমার চরণতল, সেই তোমার পাদ চিহ্ন ফলো করে আমি চলবো। আর তুমি আমাকে নিয়ে যাবে তোমার সেই জীবনের পথে। কারণ তুমি পথ, সত্য, জীবন। তোমার মধ্যে দিয়েই গেলে আমরা অনন্ত জীবন পাবো প্রভু। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। আজ সকালের ভার তোমার হস্তে চরণতলে দিই। তুমি আমাদের হাতটা ধরে রাখো ধার্মিকতায়, পবিত্রতায়। ও প্রভু যীশু,
আমাকে তুমি কোনো মতে ছেড়ে যাও না, ছেড়ে যাবে না। যখন আমি দুর্বল হয়ে পড়ব আমাকে শক্তি দিও, যখন আমি কাঁদব আমার পাশে থেকো, যখন আমি ভয় পাবো আমাকে সাহস দিও, যখন আমি একাকী অনুভব করব তোমার উপস্থিতি অনুভব করাও, যখন আমি ভুল পথে চলে যাব আমাকে ফিরিয়ে আনো, যখন আমি প্রার্থনা করতে পারবো না তখন আমার নীরব কষ্ট এবং চোখের কান্না তুমি প্রার্থনা হিসাবে দেখো, গ্রহণ করো। হে পিতা প্রভু যীশু, আজকের এই সকালটি আমার জীবনের জন্য আশীর্বাদের সকাল হোক। আমি বিশ্বাস করি তুমি সমস্ত বন্ধ দরজাকে খুলে দিচ্ছ যীশু নামেতে। তুমি আশীর্বাদে অনুগ্রহে পরিপূর্ণ করছো। তোমার যত সন্তানরা আজকে তোমার নামে প্রার্থনা করছে তাদের সমস্ত বন্ধ দরজাগুলো খুলে যাক যীশু নামেতে। তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। আমার পরিবারের উপর তোমার হাত রাখো। আমার ঘরে তোমার শান্তি বর্তুক। আমাদের পরিবারের উপরেই তোমার সেই শান্তির হাত সকল রেখে তুমি আমাদেরকে শান্তি দান করো। আমার প্রিয়জনদের রক্ষা করো। অসুস্থদের সুস্থতার জন্য তুমি আশীর্বাদ করো। যারা কাজ খুঁজছে তাদের জন্য সেই কাজের দরজা সকল খুলে দাও। তারা সত্য ন্যায্য পবিত্র পথেই কাজ করে পরিশ্রম করে তাদের প্রিয়জনদের মুখে খাদ্য অন্ন তুলে দিতে চায়। তাদের সমস্ত দায়িত্বভার নিয়ে সেই পুরুষ মানুষ এবং সমস্ত নারীরা সেই কাজ সকল করে। তাদের সমস্ত কাজের দরজাকে তুমি খুলে দাও যীশু নামেতে। যারা অর্থ কষ্টে আছে তাদের প্রয়োজন পূর্ণ করো। যারা হতাশায় আছে তাদের নতুন আশা তুমি দান করো। দয়া কৃপা করুণা করো তুমি যীশু নামেতে পিতা গো। হ্যাঁ প্রভু, তোমার যত সন্তানরা তোমার কাছে আজকের এই সুন্দর দিনের সকালে তাদের মনের কথা বলছে, তুমি আশীর্বাদ করো। হে পিতা প্রভু, আজকের এই সকালটি আমার জীবনের জন্য আশীর্বাদের কারণ কি তুমি আমাদের পরিবারে তোমার হাত রেখেছো, আশীর্বাদ করছো, আমাদের ঘরে শান্তি দিচ্ছ, আমাদের প্রিয়জনদেরকে রক্ষা করছো। অসুস্থদের সুস্থতার জন্য তুমি তাদের জীবনকে গড়ে দাও, তাদের সুস্থতায় আশীর্বাদে পরিপূর্ণ করো। যারা কাজ খুঁজে বেড়াচ্ছে তারা সমস্ত কাজকে পেয়ে যাক, আর সেই কাজে তারা সেই সফলতা পাক প্রভু, তাদের আশীর্বাদ করো। যারা অর্থ কষ্টে ভুগছে তাদের সমস্ত অর্থ দরজাকে তুমি খুলে দাও। কেউ টাকা পয়সা লোকের কাছ থেকে ধার নিয়েছে, লোন নিয়েছে, তারা টাকা পয়সা শোধ করতে পারছে না। তুমি তাদের সমস্ত লোন ধার দেনাগুলো মিটিয়ে দাও। তাদের জীবনকে তুমি সুন্দররূপে গড়ে দাও, আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানরা প্রভুকে সেই ব্যাংক থেকে লোন নিয়েছে, কত সন্তানরা প্রভু সেই তারা লোকজনের কাছ থেকে ধার করেছে, সুদ করেছে, সমস্ত গ্রুপ থেকে এবং অন্যান্য জায়গা থেকে তাদের সমস্ত ধার দেনা, টাকা পয়সা, লোন সব কিছুই তুমি মিটিয়ে দাও। তাদের প্রয়োজন পূর্ণ করো। যারা হতাশায় আছে তাদের নতুন আশা দাও। দুশ্চিন্তা দুর্ভাবনা দূর করে দাও তুমি যীশু নামেতে। তুমি দয়ালু কৃপাময় পিতা, তোমার কাছেই কোনো কিছু অসম্ভব নয়, অসাধ্য নয়। তুমি দয়া করো প্রভু। আমার হৃদয়ের সমস্ত ভয় তোমার হাতে তুলে দিলাম। আমার
সমস্ত দুশ্চিন্তা তোমার হাতে তুলে দিলাম, আমার সমস্ত কান্না তোমার হাতে তুলে দিলাম, আমার সমস্ত ব্যর্থতা তোমার হাতে তুলে দিলাম, আমার সমস্ত সম্পর্ক তোমার হাতে তুলে দিলাম, আমার সমস্ত জীবনের ভবিষ্যৎ তোমার হাতেই তুলে দিলাম প্রভু। তা তুমি সমস্তটাই দেখো। আজকে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তাদের এই জীবনের সমস্ত ভারকে তোমার হাতে দিলাম প্রভু। তুমি তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট সমস্যা হতাশা নানান রকমের কষ্ট এবং তাদের আর্থিক প্রয়োজনগুলোই তুমি জানো প্রভু। দয়া করো প্রভু। আজ আমি নিজের শক্তির উপরে নয়, তোমার অনুগ্রহের উপরে নির্ভর করি এবং বিশ্বাস করি। তোমাকেই আমরা সেই প্রেম করি প্রভু। তোমার প্রেমে বিশ্বাসে ধৈর্যে কার্যকারিতায় তুমি তা পূর্ণ করো। দয়া কৃপা করুণা করো হে প্রভু যিশু। আমার হৃদয়কে আবার নতুন করে দাও। যে হৃদয় মানুষের কথায় ভেঙে গেছে, তোমার বাক্য দিয়ে তাকে তুমি গড়ে তোলো যিশু নামেতে। যে হৃদয় প্রত্যাখ্যানে কেঁদেছে, তোমার ভালোবাসা দিয়ে তাকে জড়িয়ে ধরো। যে হৃদয় বিশ্বাস করতে ভয় পাচ্ছে, তাকে আবার বিশ্বাস করতে শেখাও তুমি যিশু নামেতে। আজ সকালে আমার চোখের জল যেন হতাশার অশ্রু না হয়ে তোমার সামনে সমর্পণে অশ্রু হয়ে যাক প্রভু। তোমার সামনে আশীর্বাদের অশ্রু হয়ে যাক। তোমার সামনে আমার সমস্ত চোখের জল কষ্ট সকল রাখলাম, তুমি মুছে দাও যিশু নামেতে। আমার কান্নার মধ্যে দিয়েও যেন আমি বলতে পারি, যিশু তুমি আমার সব কিছু, তুমি ছাড়া আমার কোনো আশ্রয় নেই, তুমি আমার আশা, তুমি আমার শান্তি, তুমি আমার জীবন। তুমি আমার জীবনের প্রত্যেকটি পদে পদে সাথে আছো, রক্ষা করছো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে এমন করে শেষ দিন পর্যন্ত থাকুক। হ্যাঁ প্রভু, আজকে তোমার কাছে তোমার নামে এই দিনে সকালে প্রার্থনা করি প্রভু। আজকের এই দিনটি তোমার হাতে তুলে দিলাম। সকাল থেকে রাত পর্যন্ত আমার সঙ্গে থাকো, পরিবার ফ্যামিলি জনের সঙ্গে থাকো, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদের সঙ্গে সাথে তুমি সর্বদাই আছো প্রভু, আমি বিশ্বাস করি। প্রভু, আমার মুখের হাসি তুমি দাও। কিছু সেই চাহিদা দরকার প্রয়োজন হলে তুমি তা পূরণ করে দাও, কিন্তু তার থেকেও বেশি আমার হৃদয়ে তোমার শান্তি দান করো। যে হৃদয় আজকের ভেঙে চুরমার হয়ে গেছে, কষ্ট ভার নানান রকমের সমস্যা নিতে নিতে সেই হৃদয় দুর্বল হয়ে পড়েছে, আজকে সেই সমস্ত হৃদয়গুলোকে তুমি শক্তিশালী করো, শান্তি প্রদান করো, আশীর্বাদ করো। যখন পৃথিবী আমাকে বুঝবে না, তুমি যেন আমাকে বোঝো। যখন সবাই আমাকে ছেড়ে যাবে, তুমি যেন আমাকে ধরে রাখো। যখন আমার নিজের হৃদয় আমাকে দুর্বল করে দেবে, তখন তোমার বাক্য যেন আমাকে সর্বদা দাঁড় করায়, সাহস দেয় এবং বিশ্বাসে প্রেমে চলতে সাহায্য করে। তুমি আজকের এই আশীর্বাদ সকল তোমার সন্তানদের করো। হে আমার প্রিয় প্রভু যিশু, আজ আমি কাঁদতে কাঁদতে তোমাকে বলছি, আমাকে তুমি ছেড়ে যেও না প্রভু। তুমি ছাড়া এই জগতে আমার আর কেউ নেই,
কে আমাকে ভালোবাসবে, আপন করে নেবে? কষ্টে দুঃখের সময়ে কে আমাকে সান্ত্বনা দেবে? একমাত্র তুমি আছো প্রভু, তুমি আমাকে ছেড়ে যেও না। এই পাপী মনকে, পাপী হৃদয়কে আর এই পাপী মানুষকে তুমি ক্ষমা করো, তোমার সন্তান রূপে গড়ে নাও যিশু নামেতে। প্রভু, আমার হাত তুমি ধরো, আমার হৃদয় ছুঁয়ে দাও, আমার জীবন তুমি বদলে দাও যিশু নামেতে। প্রভু গো, আমার ঘরে শান্তি দাও, আমার মনে শান্তি দাও, আমার পরিবারে শান্তি দাও, আমার কাজে আশীর্বাদ দাও, আমার পথে তুমি দিশা দেখাও, আমার হৃদয়ে তুমি বিশ্বাস দান করো। সব কিছুই প্রভু তোমার কাছ থেকেই আসে, তুমি দান করো। আজকের এই নতুন সকালে আমাকে মনে করিয়ে দাও তুমি, আমার গল্প এখনো শেষ হয়নি, কারণ আমার সঙ্গে যিশু আছে। তুমি আমাকে পথ দেখাবে, তুমি আমার নতুন সেই গল্প লেখক, তুমি আমার নতুন স্টোরি জীবনে লেখাবে। যে সমস্ত মানুষরা আমাদেরকে দুর্বল ভেবেছে, যে সমস্ত মানুষরা আমাদেরকে তুচ্ছ করেছে, যে সমস্ত মানুষরা আমাদের সেই ব্যর্থতা দেখিয়েছে, আমাদের বলেছে যে তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, তোর দ্বারা সম্ভব নয়, আজকে সেই মানুষরা বাহবা দেবে, তারা ধন্যবাদ করবে এবং তারা বলবে যে হ্যাঁ, এই সন্তান অনেক কিছু করতে পারবে, কারণ এর পক্ষে ঈশ্বর আছে, প্রভু আছে। প্রভু গো, তাই আমি বিশ্বাস করি আমার কান্না বৃথা যাবে না, আমি বিশ্বাস করি আমার প্রার্থনা ব্যর্থ হবে না। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। প্রভু গো, আজকের এই সুন্দরতে তোমার চরণ তলে এলাম নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করতে। তুমি আমাদের মন, হৃদয়, আত্মাকে ধার্মিকতায়, পবিত্রতায় চালাও, তোমার মতো করে গড়ে নাও প্রভু। আমরা সারাদিনে কাজে, কর্মে, ব্যবহারে, আচরণে এবং সমস্ত কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ করে থাকি, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমাদের মুখের কথায়, আচরণ, ব্যবহারে যেন কোনো মানুষের দুঃখ না দিই এবং তাদের সমস্যা না হয় প্রভু। সকলকার সঙ্গে প্রেমের সঙ্গে তোমার বাক্য এবং সমস্ত সেই তোমার সুসমাচারকে আমরা ভাগ করে নেব, সবাইকার কাছে তোমার প্রেমের কথা জানাবো, আর সবাই বিশ্বাস করবে, গ্রহণ করবে, তোমার চরণ তলে আসবে। সকলকার মন, হৃদয়, আত্মাকে তুমি কাভার করো প্রভু, দয়া করো। আজকে যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তুমি তাদের বল, শক্তি, তাগাতে দিয়ে আশীর্বাদ করো। সারাদিন পরিশ্রম আমরা নিজেদের প্রিয়জন, ফ্যামিলির জন্য দরকারে প্রয়োজনে করে থাকি প্রভু, তোমার জন্য আমরা কিছু করি না। তুমি তাও প্রভু আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছো, শক্তি, বল, তাগাতে দিয়ে আশীর্বাদ করছো, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। আমাদের জীবনে মহিমা তুমি করো। আমাদের সারাদিনের ভার নিয়েছে প্রভু, সারা রাতের ভার নাও, সুন্দর সুখদায়ক শান্তির নিদ্রা দাও, আবার সকালে উঠতে সাহায্য করো। সেই দিনে সকালে তোমার মহিমা, গৌরব, ধন্যবাদ করব। তোমার প্রেমের কথা সকল পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দেব প্রভু, দয়া করো। আজকে প্রভু কত সন্তানরা অসহায়, দরিদ্র, অভাবী, তাদের জীবনে কোনো উদ্দেশ্য নেই প্রভু, আজকে তুমি তাদের জীবনে মহিমা, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। এই বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাইলাম, আমেন।